নমস্কার বন্ধুরা, শুভ সকাল। গতকাল তোমাদেরকে আমরা দাবাইবানিতে কোন হোমস্টেতে ছিলাম সেটা দেখিয়েছিলাম, কিন্তু হোমস্টের ঘরগুলো ঘুরে দেখাইনি। তো চলো আমি তোমাদেরকে হোমস্টের ঘরগুলো ঘুরে দেখাচ্ছি। তার আগে বলে দিই তোমাদেরকে, আমাদের হোমস্টের ঘরটা কিরকম ছিল বলতো। এখানে না দুই ভাই ছিলেন। ওনারা মানে বড়জন যারা ছিল তারা আমাদের দিকটা সামলাচ্ছিল, আর ছোটজন যারা ছিল তারা নিচে আমার দুই ননদ আর শাশুড়ি ছিল তাদের দিকটা সামলাচ্ছিল। আর এইটা ছিল হচ্ছে গিয়ে হোমস্টের নিচে যাওয়ার রাস্তাটা আর কি, মানে শাশুড়িদের ঘরের দিকে যাওয়ার রাস্তাটা, আমার শাশুড়ি যেখানে ছিল সেখানে যাওয়ার রাস্তাটা। আর উপর দিকে যে উঠে যাচ্ছি এইটা হচ্ছে এই পাশে আমরা ছিলাম, একদম উপরে টপ ফ্লোরে ছিলাম আমি আর করবিদি, আর নিচে মাঝখানটাতে ছিল দোতলায় ছিল ওই যাদের নতুন বিয়ে হয়েছে ওরা। আর আমাদেরকে খেতে হলে নিচে নেমে এসে তারপরে খেতে হতো। আর এই হোমস্টেটার নাম ছিল কেসান গ্রিন হিল। এটা একটা ছোট্ট গ্রামের মধ্যে এই হোমস্টেটা তৈরি হয়েছিল। তো সেখানে এই এই হোমস্টেটার প্রচুর রুলস এন্ড রেগুলেশন ছিল, যেমন চিটং এ ছিল যে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, শুয়ে পড়তে হবে, এখানেও তাই ছিল। কিন্তু চিটং এ যেমন কি তুমি মানে তোমার ইচ্ছা মতন ওরা জাস্ট খাবারটা করে দিয়ে ওরা 9টার মধ্যে বেরিয়ে চলে যেত ওখান থেকে, মানে ওখানকার হোমস্টের ওনাররা আর কি রান্নাটা করে ওনারা আলাদা জায়গায় রেখে বেরিয়ে চলে যেত। দাঁড়া আমি বলছি তোমাদেরকে, তার আগে ঘরটা দেখিয়ে নিই। এটা হচ্ছে সুজয়দাদির রুম, দোতলায় যেটাতে ওরা ছিল। প্রত্যেকটা রুমে দুটো করে বেড ছিল, আর রুমটা যথেষ্ট বড় ছিল এবং বাথরুমটা অনেকটা বড় ছিল। আমি এই ঘরে আর বাথরুম তোমাদের দেখাচ্ছি না, উপরে যখন যাব আমাদের রুমে তখন তোমাদের দেখিয়ে দেবো। আর ব্যালকনিটা এরকম ফুল দিয়ে সাজানো ছিল। আর এটা ছিল ডাইনিং স্পেস, এর মধ্যেই ওনারা রান্না করছিলেন এবং আমাদেরকে খেতে দিচ্ছিলেন। এই ডাইনিং টেবিলটাতে বসে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর ডাইনিং টেবিলটার পেছনের দিকে জানলাটার ভিউ ছিল অনেকটা এইরকম। খুবই ভালো লাগছিল, দেখেই বুঝতে পারছো যে দাওয়াইপানি জায়গাটা সত্যিই খুব সুন্দর। চারিদিকটা পুরো এই যে দেখতে হচ্ছে ধুয়ো ধুয়ো মতন, কুয়াশা কুয়াশা মতন, এটা কিন্তু পুরো মেঘ মেঘ জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকে যাচ্ছিল, এতটাই উঁচুতে ছিল এই হোমস্টেটা। তো চলো এখন আমি আমাদের উপরে যে ঘরটা নিয়েছিলাম সেখানটাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো তোমাদের যেটা বলছিলাম, সিটংয়ে আমাদের কি ছিল, ওনারা খাবার রান্না করে 9টার মধ্যে ওনারা চলে যেতেন, খাবারটা আমাদেরকে দেখিয়ে দিতেন কোথায় রাখছেন আর কি। কিচেনের পাশে একটা রুম ছিল, সেখানে রেখে চলে যেতেন, যেখানে আমি আমার শাশুড়ির জন্য খাবার বেড়েছিলাম ওই রুমটাতে। আর বলতেন যে ওখান থেকে নিয়ে নিতে, ওই দরজাটা বন্ধ করে দিতে। তো আমরা ওখানে এমনও হয়েছে রাত্রি 12টা 1টাতেও খেয়েছি, 1:30টার সময় খেয়েছি, তো কোনো অসুবিধা হয়নি আমাদের। কিন্তু এইখানে ব্যাপারটা টোটালি আলাদা ছিল। এইখানে আমাদেরকে 8টার সময় ডিনার করতে বলেছিল, কিন্তু যেহেতু আমরা 8টায় ডিনার করে অভ্যস্ত নেই তাই ওনারা আমাদের একটু ছাড় দিয়েছিলেন। আমরা 10টা নাগাদ আমাদেরকে ডিনার করতেই হতো একদম, মানে এটা ওনাদের রুলস, 10টার মধ্যে ডিনারটা করতেই হবে, কারণ ওনারা তো অনেকটা ভোরে ওঠেন। যে আর কি এখানকার ওনার ছিলেন, তিনি বলছিলেন যে আমরা অনেক ভোরে উঠি আর অনেক তাড়াতাড়ি আমরা শুয়েও পড়ি। সত্যি কথা, আমরা ওখানে যাওয়ার পরে তোমরা না মানে দাওয়াইপানিতে যদি রেস্ট নিতে কেউ যায় তাহলে ঠিক আছে, কারণ ভিউ খুব সুন্দর, খুব মনোরম দৃশ্য, একদম মন মেজাজ সব ভালো হয়ে যাবে। কিন্তু কি বলতো, নিজেদের মতো যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও বা রেস্টের জন্য যেতে চাও তাহলে ঠিক আছে। কিন্তু যদি মনে করো যে না আমি রাত্রিবেলা অব্দি একটু জেগে থাকবো, গল্প গুজব করবো, সবাই মিলে হাসি ঠাট্টা করবো, গান ফান চালাবো, সেটা কিন্তু হবে না। তার কারণ এখানে রেস্ট্রিকশন ছিল আমাদের যে 7টার মধ্যে সবকিছু মানে আস্তে করে দিতে হবে, এমনকি কথাটাও আস্তে আস্তে বলতে হবে। কারণ আমাদের দুটো বাচ্চা ছিল, বাচ্চারা খেলা করছিল, আমাদেরকে তাদেরকেও বলতে হয়েছিল তোরা চুপ কর, ঘরে ঢুকে ওদেরকে একটা ঘরে রেখে তারপরে খেলতে দিতে হয়েছিল, কারণ বাইরে আর বেরিয়ে চিৎকার করে খেলা যাবে না। বুঝতে আমাদের সন্ধ্যে 7টা, মানে আমাদের কাছে 7টা মানে কি সন্ধে, আমি তখন পড়াই বাড়িতে থাকলে, আর ওদের এখানে সবাই তখন ঘুমায়। এই দেখো এখানে আকাশের ভিউটা দেখো, খুব ভালো লাগছে না? এখন কিন্তু বিকেল 4:30 বাজে মতো, কিন্তু দেখে মনে হবে বলো, চারিদিকের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে না সকাল 7টা 7:30 এরকম বাজে। আর এটা ছিল গিয়ে আমার ঘরটা, যে ঘরে আমি ছিলাম আর কি। নিচের দোতলার থেকে ওই রুমগুলো অনেকটাই আরো বেশি বড় ছিল, এবং ব্যালকনিটা পুরো এরকম ফুল দিয়ে সাজানো ছিল। আর ব্যালকনির ভিউটা অনেকটা এরকম আসছিল, আর উপরে ছাদও ছিল। তো ছাদে আমি আর যাইনি, একবার গেছিলাম অবশ্য, এমন না যে যাইনি, কিন্তু ছাদটাতে ওখানে না মানে হঠাৎ করে বৃষ্টি আসছে, আবার কখনো মেঘলা, আবার কখনো রোদ উঠছে, মানে এইরকম টাইপের। তো সবসময় ছাদে যাওয়া যাচ্ছিল না, যখন বৃষ্টি থাকছিল না তখন ছাদে যাচ্ছিল। আর বৃষ্টি যখন পড়ছিল, মানে হট করে ঝমঝমিয়ে খুব জোরে বৃষ্টি নামছে, 5-10 মিনিটের মধ্যে থেমে যাচ্ছে।
এখান থেকে পাহাড়টা আর আকাশটা দেখো, মানে যত দূর অব্দি চোখ যাচ্ছে শুধু সুন্দর আর সুন্দর, মানে আকাশের মানে প্রকৃতির সৌন্দর্য এখানে গেলে তোমরা ভরপুর চোখে দেখতে পারবে। চলো এখন নিচে নামা যাক, আমি তোমাদেরকে আমার শাশুড়ি মা যে ঘরটাতে রয়েছে সেই ঘরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো নিচে নামছি। এই ঘরে ছিল আমার শাশুড়ি মারা। এই ঘরটা পুরো কাঠের ছিল, আর ঢুকতে এরকম একটা সোফা রাখা ছিল, আর ছিল দুটো বেড। এই ঘরেও দুটোই বেড ছিল, স্ট্যান্ডার্ড সাইজের দুটো বেড ছিল, মানে হচ্ছে গিয়ে দুজন শুতে পারবে এইরকম সাইজের বেড ছিল। একটা বেডে তিনজন হবে না, সেই কারণে দুপাশে দুটো বেড রাখা ছিল। খুব সুন্দর করে ঘরটা মানে সাজানো গোছানো ছিল। একটা ঘরের ভেতর থেকে দেখতে পাচ্ছি অন্যদিকে আর একটা উল্টো দিকেই ঘর দেখা যাচ্ছে, ওই ঘরটাতে পুতুল দিরা ছিল। ওই ঘরেও দুটোই বেড ছিল, এরপরে যখন তোমাদের নিয়ে যাবো তখন দেখতে পারবে। আর এই ঘর থেকে এন্ট্রান্সের দুটো রাস্তা ছিল, একটা ভিতর দিয়েছিল, একটা বাইরে দিয়েছিল। আর এটা ছিল বাথরুম। ছিমছামের মধ্যে বাথরুমটা, ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, মানে এত সুন্দর মানে চোখে লাগছিল মানে দেখে। আর কেউ বলবে না যে উপরে এটা মানে টিন দেওয়া, এরকম করে মানে সুন্দর করে ওরা বেশ সাজিয়ে রেখেছিল, আমি দেখছিলাম। আর খুব পয় পরিষ্কার, ভীষণ পয় পরিষ্কার। আমরা যেমন ঘর বাড়ি সাজিয়ে রাখি, সুন্দর করে ঝাট ফাট দিয়ে রাখি, সেরকম বুড়ার বাইরে লেখা ছিল যে মানে জুতো খুলে ঢুকতে হবে, এগুলো বাইরে ওরা লিখে লিখে রেখেছিল। হয়তো যারা ওরা তো হোমস্টে হিসাবে যে সত্যি এটাকে চালায় আর কি। তো আমার মনে হয় যে যারা আসে সবাই তো সব রকম হয় না, সবাই সব রুলস মানেও না সত্যি বলতে গেলে। জুতো পরিয়ে হয়তো ঘরে ঢুকেছে, সেই জন্যই হয়তো লিখে রেখেছিল। তো চলো ঘরটা দেখে নাও তোমরা, এইরকম ছিল ওদের ঘরটা নিচে। তো চলো এখন যাওয়া যাক, উপরে গিয়ে কিছু খাওয়া যাক। তার কারণ কিনা আমরা অনেকক্ষণ বেরিয়েছি সকালবেলা সেই, তো সেই কারণে এখন আমাদের খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 4:30 বাজে বিকেল। আর আসার পরে আমরা পুরো গরম গরম খাবার ওনারা সার্ভ করেছিলেন, দেখতেই পাচ্ছ ভাত থেকে একদম ধুয়ো উঠছে। তো আজকে মেনুতে করেছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিম কষা, ব্যাস এই। আর হ্যাঁ, আর একটা করেছিল লাল শাক ভাজা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। নিচে দেখো ওরা সবাই মিলে গল্প করছে একসাথে বসে, আর আমি অনেকটা উঁচু থেকে কিন্তু ওদেরকে ভিডিও করছি, মানে আমাদের বারান্দাটা থেকে, মানে নিচতলা থেকে যেখানে আমার শাশুড়ি রয়েছে সেখান থেকে উপরতলাটা একটা 3 তলা বাড়ির সমান উঁচু ছিল, কিন্তু তার সত্ত্বেও নিচে সমস্ত আওয়াজ স্পষ্ট উপরে শোনা যাচ্ছিল, এতটাই ফাঁকা ছিল। এখানে আমাদের সন্ধ্যায় স্ন্যাক্স দিয়েছিল, টি না কফি ওরা জিজ্ঞেস করেছিল, তো আমরা কফি অর্ডার দিয়েছিলাম। আর আলুর পকোড়া বা পেঁয়াজিটা ওর সাথে কম্পালসারি ছিল, ওটাই ওখান থেকে দেবে। এছাড়া যদি কিছু খেতে হয় এক্সট্রা সেটা অর্ডার দিতে হবে। তো আমরা মোমো আর চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। আর এখন আমরা সবাই নিচে নেমেছি, তার কারণ উপরে তো তোমরা সিঁড়িটা দেখলি, ওটা ভেঙে উপরে ওঠাটা ভীষণই কষ্টসাধ্য, তো সেই কারণে আমরাও বেশিরভাগটা নিচে নামছিলাম।
তো এই ছিল আমাদের দাবাই পানের ভিউ, এই ছিল ঘোরা। খুবই সুন্দর দাবাই পানের জায়গাটা। আর দাবাই পানের নামটাও খুব সার্থক, কারণ জলটা ভীষণ ভালো ছিল। আর ওরা বলছিল যে জলের মধ্যে অনেক ঔষধি গুণ আছে, সত্যি ঔষধি গুণ আছে। গেলে খেলে তোমরা তবেই বুঝতে পারবে, এমনিতে শুনে বোঝা যাবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা।